কি ব্যাপার, পুজো উদ্বোধন হওয়ার কথা, সেখানে মণ্ডপ ঝাড়পোছ চলছে, এটা চলতেই হবে। জলের তলায় চলে গিয়েছে কলকাতার অধিকাংশ মণ্ডপ, বড় থেকে ছোট থিমের পুজো যারা নতুন করছেন সব মণ্ডপ। সেরকমই একটি প্যান্ডেলে এসেছি আমরা, বটতলা সর্বজনীন। সেখানে আপাতত জলের নিচে চলে যাওয়ার চিহ্ন বিদ্যমান, আর তার সঙ্গে কিভাবে লড়াইটা চালাতে হয়। এবছর আমাদের ৯৭তম বর্ষ। আমাদের এবারে চিন্তাভাবনা ছিল বয়ন শিল্প, বাংলার যে তাঁত শিল্প, হাতে টানা তাঁত শিল্প হারিয়ে যাওয়া, সেই শিল্পেরই এক টুকরো চিত্র তুলে ধরার চেষ্টা করেছি আমরা আমাদের বছরের মণ্ডপের মাধ্যমে। এবার যেহেতু পুরোটাই তাঁত শিল্প, শাড়ি সুতোর ওপর মেনলি কাজটা হয়েছে, আপনারা দেখতে পাবেন, তার জন্য এই যে বৃষ্টিটা কালকে হয়েছে, এটা মারাত্মকভাবেই ক্ষতি হয়েছে। একদম শেষ মুহূর্তের কাজ চলছে। কালকে আমাদের প্ল্যানিং ছিল যে মণ্ডপ খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য, কিন্তু আচমকাই বৃষ্টিটা হওয়াতে আমরা সত্যি খুব অসহায়ের অবস্থায়। লড়াইটা সবারই সমান, সে বড় পুজো হোক বা ছোট বা উঠে আসা নতুন কোনো পুজো। যেমন আমরা রয়েছি বটতলার পুজোতে যারা করেন তারা সেই লড়াইটা, ফাইটটা দেবেন। ভিজে গেছে অনেক কিছু, জল উঠে গিয়েছে অনেক কিছু, হয়তো সহ্য করতে হবে, লড়তে হবে। অল্প বা মাঝারি বাজেটে যে ধরনের যে পুজোগুলো হয়, তাদের জন্য এই ধরনের ধাক্কা সামলে এটাকে রিকভারি করাটাও খুব কষ্টের ব্যাপার। কারণ হচ্ছে সেই কুশনটা তো আমাদের থাকে না। তো সেটার জন্য কি হয় যে এখন আমাদের প্রত্যেকেরই মাথায় চিন্তার ভাঁজ যে কীভাবে হবে, আবার যদি বৃষ্টি হয় কীভাবে প্রিকশন নেওয়া যাবে, প্যান্ডেল কীভাবে শেষ করা হবে। পুজো তো হবে এবং সেই লড়াইটা আমাদের লড়তে হবে, সেই লড়াইটা আমরা লড়বো। এবং বৃষ্টি যাই হোক না কেন, অসুররূপী বৃষ্টিকে আমরা বধ করব। কিন্তু তার জন্য যে লড়াইটা আরও এক্সট্রা এফার্টটা দিতে হবে, সেটার জন্যই সব ক্লাবে সবাই খুব চিন্তিত, এবং দেখা যাক কীভাবে কতদূর কী করা যেতে পারে। ভিজে গেছে অনেক কিছু, জল উঠে গিয়েছে অনেক কিছু, হয়তো সহ্য করতে হবে, লড়তে হবে, কিন্তু বৃষ্টি অসুরকে জয় করতেই হবে, সে ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এরা এবং অন্য সবাই, ছোট হোক বড় হোক, সব বাজেটের পুজোয়। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।